স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. টিক দ্য কারেক্ট অ্যান্সার 1 into 6 = 6, অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এ. দ্য অ্যান্ডস ক্যারিড ফ্রুটস কর্ন অর লিভস, সঠিক উত্তর হবে কর্ন, তাই কর্নের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ পিঁপড়েরা বহন করে শস্য। বি. এ হর্নবিল ইটস স্কুইরেলস অর ইনসেক্ট, মানে সঠিক উত্তর হবে ইনসেক্ট, তাই ইনসেক্টের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ একটা ধনেশ পাখি পোকামাকড় বা পতঙ্গ খায়। সি. ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড হট কোল্ড অর ওয়েট, সঠিক উত্তর হবে কোল্ড, তাই কোল্ডের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ শীতকালে আবহাওয়াটা খুবই ঠান্ডা হয়। ডি. এ ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমেলস অর ফ্রুটস, সঠিক উত্তর হবে টাইনি ওয়াটার অ্যানিমেলস, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ একটা হাঁস জলের ছোট ছোট প্রাণীগুলোকে খায়। ই. এ অর অ্যান আউল অর ক্রো ক্যান সি অ্যাট নাইট, মানে সঠিক উত্তর হবে আউল, তাই আউলের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ পেঁচাকে আমরা রাত্রেবেলায় দেখতে পাই। এফ দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ অর হু বিলিভড ইন ফেথ, সঠিক উত্তর হবে দ্য ওয়াইজ ফিশ, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ জ্ঞানী মাছটি সেই হ্রদ থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। 2. fill in the blanks using words from the help box 1 into 3 = 3, দেখো হেল্প বক্সে কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো এটা ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গিলস, অর্থাৎ মাছেরা জলের মধ্যে শ্বাস প্রশ্বাস নেয় তাদের ফুলকার সাহায্যে। বি. দ্য ক্রাব পিঞ্চেস উইথ ইটস ড্যাশ, এখানে আমরা শূন্যস্থানে বসাবো পিঞ্চার্স, অর্থাৎ কাঁকড়া তার চিমটা দিয়ে চিমটি কাটে। সি. দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ময়েস্ট, এখানে আমরা শূন্যস্থানে বসাবো রাফ, অর্থাৎ ব্যাঙের চামড়া হয় রুক্ষ এবং আর্দ্র। 3. fill in the blanks with proper forms of the verbs given in the brackets 1 into 2 = 2, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত তোমাদেরকে ভার্ব দিয়ে দেওয়া হয়েছে সেটার সঠিক ফর্মটা তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এটা ববি ড্যাশ ব্র্যাকেটে টেক হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM এভরিডে, এখানে এভরিডে বলেছে অর্থাৎ প্রতিদিন সে কাজটা করছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো TAKES টেক্স, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে। তারপরে বিয়েটা দেখো আই ড্যাশ ব্র্যাকেটে সি হিম ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে মানে গতকাল যেটা হয়ে গেছে, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব SAW স, অর্থাৎ আমি তাকে গতকাল দেখেছিলাম। 4. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 3 = 3, অর্থাৎ কালাম এ এর সাথে তোমাদেরকে কালাম বি মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এর এ ফার্মার অর্থাৎ কৃষক, এটা মিলবে কালাম বি এর ক্রপ অর্থাৎ শস্য এর সাথে। বি. ফ্যাক্টরি, এটা মিলবে কালাম বি এর কেমিক্যালস এর সাথে। সি. গার্বেজ, এটা মিলবে কালাম বি এর পলিউশন অর্থাৎ দূষণ এর সাথে। 5. রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 4 = 4, অর্থাৎ তোমাদেরকে শব্দগুলোর অর্থ ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম হচ্ছে এটা মারমার্ট, এটার মিনিং লিখবে সেড ইন এ লো ভয়েস, অর্থাৎ বিড়বিড় করে বলা। বি. প্লাম, এটার মিনিং লিখবে ফ্লেসি, অর্থাৎ মোটা সোটা। সি. মকড, এটার মিনিং লিখবে টু লাফ অ্যাট সামবডি, অর্থাৎ কারোর ওপর হাসা। ডি. গ্লো, এটার মিনিং লিখবে লাইট, অর্থাৎ আলো। 6. রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 4 = 4, অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে এটা HABET, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো BATH বাথ অর্থাৎ স্নান। বিয়েতে দেখো ERTAW, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো WATER ওয়াটার
অর্থাৎ জল। সি এরটা দেখো ER TE, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো TREE ট্রি অর্থাৎ গাছ। এবং ডি এরটা দেখো DPON, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো POND পন্ড অর্থাৎ পুকুর। 7. Answer the following question. 1 into 4 equal to 4. A. Which insect is green in color? অর্থাৎ কোন পতঙ্গ সবুজ রঙের হয়? অ্যান্সার, এ গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার, অর্থাৎ ঘাস ফড়িং সবুজ রঙের হয়। বি. হুইচ ইনসেক্ট ক্যান বাইট? অর্থাৎ কোন পতঙ্গ কামড়ায়? অ্যান্সার, মসকুইটো ক্যান বাইট, অর্থাৎ মশা কামড়ায়। সি. হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হেয়ার? অর্থাৎ জ্ঞানী মাছটি কি শুনেছিল? অ্যান্সার, দ্য ওয়াইজ ফিশ ওভার হার্ড দ্যাট টু ফিশারম্যান ওয়ের টকিং টু ক্যাচ দেম, অর্থাৎ জ্ঞানী মাছটা শুনেছিল যে দুটি জেলেরা একে অপরের সাথে কথা বলছিল যে তাদেরকে ধরবে। ডি. হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া? অর্থাৎ কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়? অ্যান্সার, মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া, অর্থাৎ মশা ম্যালেরিয়া ছড়ায়। 8. রাইট দ্য পোয়েম দ্য বার্ড ইন দ্য কেজ 4 into 1 equal to 4. অর্থাৎ দ্য বার্ড ইন দ্য কেজ তোমাদের পাঠ্য বইয়ের যে পোয়েমটা রয়েছে সেটাকে তোমাদেরকে না দেখে লিখতে হবে। তো তোমরা উত্তরটা দেখে নাও। বার্ড ইন দ্য কেজ উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে? বার্ড ইন দ্য কেজ আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।